দুই অক্ষরের শব্দটাই আমাদের সম্পূর্ণ জীবনটাকে যেন পরিচালনা করে নিয়ে যায় তার অনুভূতি নামক রাজদণ্ডের দ্বারা। মুখের প্রত্যেকটা হাসিতে যেমন সবসময় আনন্দ থাকে না, তেমনি প্রত্যেকটা চোখের জলও দুঃখের পরিবাহক হয় না। বেশিরভাগ ক্ষেত্রেই মুখের এক্সপ্রেশন আর মনের অন্তঃস্থলটা একেবারে আলাদা ফিলিংস ক্যারি করে। আর আমার মনে হয় পৃথিবীর সবচেয়ে সুন্দর জুটি বলে যদি কিছু থেকে থাকে, তাহলে সেটা এই অনুভূতি আর স্মৃতি। কখনো কোনো পারফিউমের গন্ধ, কখনো বা আলমারিতে তুলে রাখা বহুদিন হাতের স্পর্শ না পাওয়া ইউনিফর্মটা, কখনো ফোনের গ্যালারিটা স্ক্রল করতে গিয়ে পাওয়া পুরনো ছবি, ভিডিও, কখনো বা কোনো বিশেষ একটা গলি বা ল্যাম্পপোস্ট বা বাড়ি। এই প্রত্যেকটাই আমাদের কাছে কত কথা বলে যায়, আমাদের ফেলে যাওয়া পুরনো অতীতের কথা, অজস্র স্মৃতির কথা। কেউ জানে না সেসব। আর সেই স্মৃতির আঁচলই ধরে রাখে আমাদের সহস্র অনুভূতি, অজস্র না বলতে পারা কথা। হাই, আমি শ্রদ্ধা। শ্রীকথনে চলে এসেছি এমনই একটা অনুভূতির গল্প নিয়ে। আমাদের প্রত্যেকের জীবনে ঘটেছে, ঘটছে এবং ঘটবে। জীবনের প্রথম অধ্যায়টার শেষ পাতার গল্প এটা। গল্পের নাম বন্ধুত্বের আবির। গল্প লিখনে আমি শ্রদ্ধা, গল্প পাঠেও আমি শ্রদ্ধা। তাহলে শুরু করি। হলুদ আবির মাখা লাল পলাশের পাপড়ির মতো ভীষণ রকমের রঙিনভাবে আসে বন্ধুত্বগুলো আমাদের জীবনে। খেলা করার সঙ্গী সাথী মনে রোপণ করে দেয় একটা ছোট্ট কৃষ্ণচূড়ার চারা আমাদের অজান্তেই। আমার কাছে বন্ধুত্বটা অনেকটা বসন্তের মতন, যা চিরস্থায়ী নয়, বিদায় জানাতেই হয়, অথচ সি অফ করতে মন চায় না। পিছন থেকে আচমকা এসে গালে আবিরের প্রলেপ দেওয়ার মতোই ভীষণ অকস্মাৎভাবেই আসে বন্ধুত্বটা, আর এসেই রঙিন করে দেয় মনের প্রত্যেকটা সাদা কালো কর্নার। যেখানেই জমাট বাঁধে কান্নার স্তূপের, সেখানেই ধুয়ে মুছে সাফ করে নীল, লাল, সবুজ আবিরে রাঙিয়ে দেয় আবার। কোকিলের কণ্ঠ আমরা মনের ক্যাসেটে রেকর্ড করে রাখি, বসন্তের স্মৃতি মনের অ্যালবাম বন্দি করি। ঘরে থেকেও যায় অবশিষ্ট আবির, কিন্তু বসন্ত বছরে ক্ষণিকের জন্য একবারই আসে। আর বসন্ত ছাড়া কোকিল, পলাশ, আবির সবই অর্থহীন। ঠিক যেমন আমাদের সারাটা জীবনে একবারই আসে স্কুল জীবনের বন্ধুত্বটা, খুবই অল্প সময়ের জন্য। আমরা সহস্র স্মৃতির পুঁথি দিয়ে মালা গেঁথে মনের সিন্ধুকে তুলে রাখি। জীবনের শেষ পাতায় যেদিন কলম চলে, সেদিন পর্যন্ত গাঁথা মালা দেখতে দেখতে আবারও একবার মিথ্যা স্বপ্নচারণ করি। আর একবার যদি ফিরে আসতো দিনগুলো। আবার এই বন্ধুত্ব স্থাপনের মধ্যে দিয়েই আসে ছোট ছোট ভালো লাগা, প্রেম। ছোট বলবো না, বরং বড়ই বলবো। শুদ্ধ সরল মনের সতেজ অনুভূতিগুলো গভীরভাবে দাগ রেখে যায় প্রত্যেকটা জীবনে। যেখানে না থাকে কোনো জটিলতার আশ্রয়, আর না থাকে কোনো স্বার্থ,
শুধুই নিষ্পাপ অনুভূতির প্রকাশ, যে নিষ্পাপতাকে সমাজ তুলে ধরে বোকামির নজরে। যাই হোক, প্রথম সাক্ষাৎটা আর 5টা সম্পর্কের মতো হয় না। কারো পরিচয় ঘটে কাঁদতে কাঁদতে নার্সারির বেঞ্চে, কারো বা একটু বড় ক্লাসে তোর নাম কি এর মধ্যে দিয়ে। জন্মানোর পর বাবা মার পরেই যাদের সঙ্গ আমরা সবচেয়ে বেশি পাই, সেটাই এই বন্ধু। নামটা থেকে ইন্টিগ্রেশন, ডেরিভেটিভস, অজগর আসছে তেরে থেকে রবীন্দ্রনাথের দার্শনিক চিন্তাধারার ছোট গল্পের তাৎপর্য বিশ্লেষণ, এ ফর অ্যাপল থেকে উইলিয়াম শেক্সপিয়ার। জীবনের সবচেয়ে রঙিন জার্নি শেষ হয় তাদের হাত ধরে। স্ট্রেঞ্জার থেকে বিশ্বাস আর ভরসার চূড়ান্ত আশ্রয়স্থল হয়ে ওঠে তারাই। সারা দিন স্কুল, টিউশন, বাড়িতে ঢোকা বলতে খাওয়া আর শোয়া, মানে সারাটা দিন বন্ধুত্বের সান্নিধ্য। ক্লান্তি যতই ওভারডোজ হয়ে যাক না কেন, টিউশন পড়তে গিয়ে তাদের গলায় জানিস কি হয়েছে আজ, এটা কর্ণস্থ হওয়ার পর কোনো ক্লান্তি আর উৎসাহকে দমন করতে পারে না। কিন্তু ক্লাস 12-এর লাস্ট এক্সামের পর কেমন হঠাৎ করে স্কুল জীবনের চ্যাপ্টারটা ক্লোজ হয়ে যায়, আর একটা কথাই লাইফের রিংটোন সেট হয়ে যায়, নাও ইউ হ্যাভ গ্রোন আপ অ্যান্ড আর ম্যাচিওর এনাফ। জীবনে ঘটে রঙিন বসন্তের পরিসমাপ্তি, যার বিভিন্ন রঙের আবির ছিল সেই বন্ধুগুলো। আর এরপরই সূত্রপাত ঘটে রুক্ষ কঠিন বাস্তবের অগ্নিস্ফুলিঙ্গ সমন্বিত গ্রীষ্মের। বন্ধুত্বের ইতি ঘটে না, সমাপ্তি হয় হাতে পড়ে থাকা সময়ে, সমাপ্তি হয় মানসিকতার। পরিবর্তনের কড়া পাঁকে আর বাস্তবতার আগুনে সরল কচি মন ক্রমে বুড়িয়ে যায়। সেখানে হাত থাকে না কারোরই। এই যে প্রকৃতির নিয়ম, লঙ্ঘন করার সাধ্য কারোর নেই। কিন্তু জীবনের শেষ পথের পথিক যখন আমরা, যখন প্রকৃত ব্রহ্মের সন্ধান পেয়ে আমরা একটু শান্তির খোঁজে রত, তখন ওই স্কুল জীবনের স্মৃতিগুলোই আমাদের চোখের টিভিতে প্রচারিত হয়। সেখানেই যেন লুকিয়েছিল চরমতম শান্তি। কোনো সিদ্ধান্ত গ্রহণ করার দায়িত্বভার ছিল না কাঁধে, ছিল না কোনো কর্তব্যের আহ্বান। তখন প্রত্যেকটা দিনই ছিল এক একটা হোলির দিন। সারা জীবনের কষ্টের সামনে তখন স্কুলের পড়াশোনার কষ্টটা, পড়া না পেরে বকুনি খাওয়ার কষ্টটা নেহাতি উপেক্ষণীয় বলেই বোধ হয়। কিন্তু জীবন চলমান, সময় চলমান, সম্পূর্ণ বিশ্ব ব্রহ্মাণ্ড চলমান। পরিবর্তন মেনে নেওয়ার পাঠটাই সারা জীবন ধরে আমাদের শিখতে হয় জীবনের শিক্ষায়। এভাবেই জীবন রঙিন বসন্তের হাত ধরে শুরু হয়, আবার শেষও হয়। শেষ হলো বন্ধুত্বের আবির। বন্ধু আসবে যাবে, স্কুলের পর কলেজ, ইউনিভার্সিটি, কিন্তু সবার ক্ষেত্রেই হয়তো জীবনের সবচেয়ে
সবচেয়ে বড় পাওয়াটা এই স্কুল বাড়ি থেকেই হয়। সেখানেই একমাত্র বিদায় জানানোর সময় স্কুলের স্যার ম্যামরাও অঝোর ধারায় কেঁদে ফেলেন। বাবা মার পর আমাদের বিদায় জানানোর সময় চোখের জল ফেলেন একমাত্র তারাই। স্কুল বাড়িটাকেও সেদিন দেখলে মনে হয় যেন কাঁদছে। ঘড়ির কাঁটাটা জোর করে থামিয়ে দিতে ইচ্ছা করে। সারা জীবন রাখতে পারবো না জেনেও মনে হয় যতক্ষণ আছে থাক না। স্কুলের শেষ দিনটায় আর একটু বেশি করে আমরা স্কুলের প্রতি, বন্ধুদের প্রতি, স্কুলের সবচেয়ে রাগী ম্যামটার প্রতিও মায়া বাড়িয়ে ফেলি, তাই নয় কি? কিন্তু মন খারাপ করতে নেই, জীবনে এগোতেই হয়। মন খারাপ করলে একটু কেঁদে নিয়ে আবার আয়নার সামনে দাঁড়িয়ে হেসে নিতে হয়। আজ তবে এইটুকুই, আবার দেখা হবে পরের গল্পে।